ওয়েলকাম ফ্রেন্ডস, সমাজ ব্লগ থেকে কুকিং ডেইলি ব্লগ নিয়ে এসেছি। বন্ধুরা, তোমরা সবাই আশা করি ভালো আছো। দেখতে থাকো পুরো কুকিংটা, কী কী রান্নাবান্না করছি। অনেক কিছু রান্নাবান্না আছে আজকে। তোমাদের আশা করি এই কুকিং ব্লগ দেখতে ভালোই লাগে। আর যারা নতুন বন্ধু আছো, একটু বেল আইকনটা প্রেস করে দিও। দেখতে থাকো কি বানাচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব কিছু পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর নুন, হলুদ, টমেটো সস সব দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো, মশলা যত কষাবে তত কিন্তু চটজলদি রান্নাও হবে, খেতেও ভালো লাগবে। এখানে কিন্তু আমি ডিমটা আর আলুটা কিন্তু আমি ভাজিনি। ডিম কষা আমি রান্না করছি। ডিম কষা অনেকভাবেই রান্না হয়, আজকে একটু অন্যরকম করছি, তোমরা দেখতে থাকো। মশলাটা আমি দেখো অনেকক্ষণ ধরেই ভালো মতো কষিয়ে নিচ্ছি। কড়াইতে একদম যখন সুন্দরভাবে মশলা লেগে লেগে যাবে, তেল ছাড়বে, তখনই বুঝবে যে তোমার মশলা কষানো হয়ে গেছে। এখানে ডিম আর আলু নিয়েছি। ডিম আর আলু কিন্তু আমি ভাজবো না, একটু অন্যরকমভাবে আমি রান্নাটা করছি। এতে ডিমের পুষ্টিগুণও ভালো থাকে। দেখতে থাকো। এখানে হচ্ছে ডিমটাকে দিয়ে, ডিম আর আলুটাকে দিয়ে ভালো করে আমি কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে আমি জল দিয়ে দেবো। জল দিলে এখানে কিন্তু খুব চটজলদি রান্নাও হয়। দিয়ে দেবো হচ্ছে একটু চিনি, নুন, হলুদ তো দিয়েছি, আর পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে, আর টমেটো দিয়ে, টমেটো দিলাম না, টমেটো সস দিলাম। এইভাবে রান্না করবে একবার, ডিমটা দেখবে খুব ভালো হয়। ব্যাস, জলটা ফুটে গেলে কিন্তু রেডি হয়ে যাবে আমার ডিম কষা। এক এক করে অনেক রান্নাই দেখাবো আজকে, তোমরা একটু ধৈর্য ধরে দেখো, ভালোই লাগবে। এবার করবো গোটা গোটা পটল দিয়ে, সর্ষে দিয়ে। দেখো, তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো হচ্ছে নুন আর হলুদ। নুন হলুদ দেওয়ার পরে আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি। এইভাবে পটলগুলোকে কিন্তু পুরোটাই এমনভাবে কুক করবে যে ভালো করে ভাজা হয়ে যাবে। ভাজতে ভাজতে পুরো কুক হয়ে যাবে, এইভাবেই তোমাকে ভাজতে হবে। তাহলে এর আর রান্না বেশিক্ষণ লাগবেও না। দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে। তারপরে একটু সরিয়ে কালো জিরা ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা কিন্তু আমি আগেই দিতে পারতাম, কিন্তু বেশি ভাজা হয়ে যেত ফোড়নটা, কারণ পটল ভাজতে ভাজতে বেশি ভাজা হয়ে গেলে আবার পিটকুটে হতো, এই জন্য ফাঁক করে দিয়ে দিলাম। ব্যাস, সর্ষের গুঁড়ো, যেমন যে সর্ষের গুঁড়ো কিনতে পাওয়া যায় ওই সর্ষের গুঁড়ো দিয়ে আমি এটা রান্না করেছি। সর্ষের গুঁড়োটা নুন, হলুদ আর লঙ্কা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে ব্যাস একটু জল দিলেই এটা একটু কামাকা হবে। নামানোর আগে একটু চিনি দেবে, দারুণ হয় এটা খেতে। ব্যাস, এটা আমি এখন নামিয়ে নেব, কারণ পটলটা কিন্তু সেদ্ধই আছে, বেশিক্ষণ আর লাগবেও না করতে। ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে। এটা হচ্ছে খেয়েছিলাম কালকে রাত্রে, এই খেয়েই আমরা শুয়ে পড়েছি। চুরমুর আর চপ কিনে নিয়ে এসেছিলাম, সেই দিয়ে মুড়ি মাখা আর চা, এই হচ্ছে সন্ধ্যাবেলার খাবার ছিল। কিন্তু এই খেয়েই আমাদের রাতের খাবার হয়ে গেছে। রাতে আর খেতে পারিনি আমরা। আর মেয়ে খেয়েছিল, কারণ মেয়ে তো কলেজে যায়, সেই ভোরবেলায় যায়, দুপুরেও খায় না, সেই জন্য অল্প করে টিফিন খায়। কিন্তু মেয়ে খেয়েছিল ডিম কষা আর ভাত। আর দেখো, এটা হচ্ছে জামাই ষষ্ঠীর ল্যাংচা, আমার মা দিয়ে দিয়েছিল বাড়িতে। দারুণ একটা সাইজ,
খেতেও দারুণ ছিল আজকে। তারপরে হচ্ছে তেলাপিয়া মাছ করব, একদম কালিয়া করব। নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছটাতে। মাছে নুন হলুদ মাখানোর পরে আমি এটা ভেজে নেব মাছগুলোকে। তেলাপিয়া মাছ কিন্তু সবসময় অনেকে আছে গন্ধের জন্য খেতে চায় না, কিন্তু তেলাপিয়া মাছ যদি একটু ভালো করে ভাজা যায়, রান্নার উপর নির্ভর করে, তাহলে আর কোনো গন্ধই বেরোবে না। আর এমনিতেও কালিয়ার মাছ একটু ভালো করে ভেজে করবে, দেখবে এতে খেতেও ভালো লাগে। মাছটা তুলে নেওয়ার পরে আমি ফোড়ন দেব হচ্ছে গোটা জিরে, ফোড়ন দেব। দেখো গোটা জিরে দিলাম, দেওয়ার পরে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট দেব এতে। দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেব মশলাটা। আর কালিয়া একটু রসুনটা একটু বেশি দিলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে, সেইভাবেই করছি। মশলাটা দেখো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে দেখো মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি। চিনি দিয়ে দিলাম, দেওয়ার পরে নুন আর হলুদ তো দিয়ে দিয়েছি, প্রত্যেকটা রান্নাতে তো লাগেই। তারপরে দেখো মশলাটা কষাতে কষাতে একদম যখন শুকনো শুকনো হয়ে যাবে মশলাটা, তখন কিন্তু আমি জল দেব। জল খুব কম লাগে কালিয়ায়। জলটা দেওয়ার পরেই আমি মাছগুলোকেও দিয়ে দেব, কেননা মাছগুলো একটু বয়েলের দরকার আছে, সেই জন্য মাছগুলোকেও দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে ভালো করে যখন টেনে যাবে জলটা, তখনই রেডি হয়ে যাবে। নামানোর আগে একটু ধনেপাতা, ব্যাস মাছের কালিয়া রেডি হয়ে গেল। দেখো কত সুন্দর এসছে কালারটা। দেখেছো কালারটা কত সুন্দর এসছে। এরপরে পটল ভাজবো একটু। আর আলুর পরোটা করব, কেননা টিফিনে নিয়ে গেছে আলুর পরোটা। মেয়ে আমার নিয়ে গেছে, বড় নিয়ে গেছে আলুর পরোটা টিফিনে। পটলটা ভাজার আগে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নুন হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দেওয়ার পরে আমি পটলটাকে দিয়ে দেব। পটলটা ভাজা হয়ে গেল। পটলটা ভাজার পরে কিন্তু আমি করব হচ্ছে আলুর পরোটা। আলুর পরোটার যে পেঁয়াজ ভেজে করব, দেখো পেঁয়াজ ভেজে করলে কিন্তু বেশ টেস্টও লাগে। পেঁয়াজটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এই সময় জিরের গুঁড়োটাও দেবে, জিরে ধনের গুঁড়ো, এতে ভাজাটাও হয়ে যাবে। জিরে ধনের গুঁড়ো ভেজে নিলে সেই আলুর পরোটা কিন্তু খেতে খুব ভালো লাগে। দেখো ময়দার মধ্যে দিয়েছি হচ্ছে পেঁয়াজ ভাজা, তারপরে দিচ্ছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো ভেজে নিয়েছি। পেঁয়াজের মধ্যেই নিয়েছি নুন, একটু চিনি আর গোলমরিচ নিয়েছি। এইভাবেই আমি এটা মেখে নিয়ে হালকা তেলে ভেজে নেব। আর মেয়ে নিয়ে গেছে সস দিয়ে, আর বর রাত্রে খায়নি বললাম, চপ মুড়ি খেয়েছে, সেটা দিয়ে নিয়ে গেছে হচ্ছে ডিম কষা দিয়ে। বর নিয়ে গেছে আলুর পরোটা।
আর আমিও খেয়েছি আলুর পরোটাই ডিম দিয়ে, কারণ আমারও ডিমটা ছিল, চা দিয়ে খেয়েছি টিফিন। কেমন লাগলো? থ্যাংক ইউ।